ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়। আপনাকে শুনবো বাবু, একটা সেকেন্ড বাবু, আমরা আবার শুনবো আপনাকে। জি জি, অবশ্যই অবশ্যই। আপনি করছেন। জি তাসনিম, আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি অনলাইনটা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা, যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিত হয়ে গেল না? এনিওয়ে, খালেদ যে আমি একটু বলি, বাবু ভাই, আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি আমারটা বলবো। আপনি আমাকে কন্টেস্ট করলে আমার মনে হয় যে বাবু বসে আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আপনি উপস্থাপক, আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে বাবু বসে তিনি আমার কথা বিকৃত করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকার এগুলো টানছেন কেন উনি? আপনাকে প্রশ্ন করি। আপনি জানেন যে গত এই 3-4 দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই। আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে জনাব মাহবুব মোর্শেদ, বাসসের এমডি, সাংবাদিক, লেখক, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা ঠিক আছে? মানে এরকমই হওয়ার দরকার ছিল, কথা ছিল। এখানে হলো কি, আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স, সেখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা নানাভাবেই বিষয়টাকে দেখতে পারি। একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো, সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, আপনি নিজে রিপোর্টার ছিলেন, তাসনিম খলিলও রিপোর্টার ছিলেন, আমি সেই অর্থে রিপোর্টিং করিনি, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনি ছাপবেন বা আপনি দেখাবেন। এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন, কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা, তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা, বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায়, এটা কিন্তু একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে, কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন, যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন, তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন, এটা আরেকটা দিক। এখন দ্বিতীয় যে দিকটা, সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না। তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নেবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন। কিন্তু তিনি যখন মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন, তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার, তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন, তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন, তাহলেও কিন্তু টক শোর যে ফরম্যাট সেটার মধ্যে না ঢুকে, কিংবা তিনি যদি একটা কলাম লেখেন, সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বাহাসটা করতে পারেন না। কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন। এখন এই প্রেক্ষাপটটা কেন এলো? এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, জনাব মাহবুব মোর্শেদ, আমি কি একটু আপনাকে 2-3টা জিনিস একটু আপনার কাছে একটু ক্লারিফাই করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি বলছি যে না, এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে। আমার মতামত হচ্ছে না, নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে। নিজের মত প্রতিষ্ঠিত করছেন কিনা, তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে। বাহাস তৈরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না, এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত। আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে। কি ছাপবে, কি প্রকাশ করবে, সেটা আলাদা কথা, কিন্তু আলাদা গল্প। কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান, আমি এটা শুনি নাই, আমি এটা কখনো শুনি নাই।
কোনো টেক্সট বুকে দেখি নাই, কোথাও কোনো নিয়ম নীতি। আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি, আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি, আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ, আই এম সরি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো, যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয়, আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না? তার সাংবাদিকের কি কোনো এই মান্য কোনো আচার আচরণ থাকে না? আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই, যদি আপনি আমার থেকে উত্তরটা চান। প্রথম কথা হচ্ছে, অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে, নিজস্ব হাউস রুল থাকে, এবং তারা তাদের পাঠকের কাছে, দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে। কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয়, সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে, এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুককে করা যাবে না, এইটা দেওয়া অ্যাবসার্ড, ইম্পসিবল। আচ্ছা খালেদ ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন, সেটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি তো দেখেছেন। আমি 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 মাহবুব মোর্শেদ ভাই, আমি আসলে আপনাকে শুনতে এসেছি, দর্শকরা আপনাকেই শুনতে চায়, আমাকে না। কিন্তু তারপর আমি বলি, প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক, আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই, উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন, আমি তাকে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট জার্নালিজম। খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা, এই প্রেস কনফারেন্সের তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে, যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা, আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দেই, ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন, এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে। আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি, রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন? এই প্রস্তুতিটা থাকতে হবে উনার, দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন, সংস্কৃতি উপদেষ্টার এই। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দেই, তিনি কিন্তু ওই প্রশ্ন, উদ্দেশ্য, বিদেহ যাই থাকুক না কেন, মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন, এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন, তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, মাহবুব মোর্শেদ ভাই, আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। আপনি আমাকে বলছেন তো, আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না। আচ্ছা মাহবুব, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বাসসের সম্পাদক, প্রধান সম্পাদক, বাসসে কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না? না, আসলে কি, মানে আমি যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে, না আমি আর্গুমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন, ইউ অ্যাজ দ্য চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা ম্যানেজিং এডিটর, রাইট? আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন? না, এরকম নীতিমালা নাই। আপনার নিজের
আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন। ভাই একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি, আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন। আর আরেকজন বলতেছেন যে 3টা প্রশ্ন ছিল, 3টাই ছিল উদ্দেশ্যমূলক। আমি বলতে চাই যে হ্যাঁ 3টাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল, কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না। তবে যারা মাহবুব হোসেন আপনি যদি একটু সময় দেন আমারে, আমি 1টা মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি। তাসিম, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায়, তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নতজানু এই প্রতিষ্ঠানগুলার, যে প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না। একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি, জুলাই রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে, ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়, মানে একটা প্রশ্ন করে আসছে তারে ব্যাক না কইরা তারে স্যাক করে দেয়। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না, আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ, সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার, আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে, আমরা মাত্র শুরু করেছি, এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো এই যে কি বলে প্রেস কনফারেন্স গুলোতে ওনারা অংশগ্রহণ করে, হ্যাঁ, এবং প্রশ্ন করে, এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না। বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা, তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয়, কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায়, দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস। আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না, যেটা এক সময় ছিল। মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল। বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই, ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই, ওনারা যথেষ্ট চেষ্টা করেন। আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দেওয়া। আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম, অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা, আমি সঙ্গত কারণে নাম বলছি না, আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা, এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা না। পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব। হ্যাঁ, যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত, মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা। তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন। এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মোর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি। সমস্যা যেটা না তাসলিম, আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে সরকার মানে সরকারের ভাষ্য না। আমি খুব দুঃখিত, আপনি প্রধান সম্পাদক, আপনি ভাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো 2জন সাংবাদিকের সাথে বসে আপনি বলতেছেন যে প্রশ্ন করা যাবে না, এটা খুব দুঃখজনক। আমি আই রেজিস্টার মাই প্রোটেস্ট। না এটা আমি কথা শেষ করি। আচ্ছা, আমি এটার প্রতিবাদটা জানিয়ে রাখি, এটা কিন্তু খুবই সরলীকরণ এবং আমি মোটেও এটা আমি শক্ত প্রতিবাদ জানিয়ে রাখি। ঠিক আছে, জনাব মোর্শেদের প্রতিবাদ থাকলো। তাসলিম আপনি একটু ডিসটর্ট করছেন। আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতেই পারেননি। তাসনিম, আপনি সরি,
আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে ঠিক আছে, পারেন। আচ্ছা ঠিক আছে মাহবুব আমরা আবার আপনাকে শুনবো। মাহবুব একটা সেকেন্ড মাহবুব আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়। জি জি অবশ্যই করেছেন। অবশ্যই জি অন্যায় তো আপনি করছেন। জি তাসনিম আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি। Please. আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা, যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন কিন্তু- করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে, জি। খালেদ যে না, না, প্রশ্নটা